সরকারি চাকরিতে কোটা বাতিল করে আগের পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভরত শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগ, বাংলা মোটর সহ বিভিন্ন সড়কে অবরুদ্ধ হয়ে পড়ে হাজারো যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরাও। জিয়াউল হক সবুজের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটা পদ্ধতি বাতিল সহ ৪ দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিতে দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে শুরু হওয়া মিছিলটি টিএসসি ঘুরে শাহবাগের মোড়ে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। আন্দোলনকারীদের একটি অংশ পরিবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে মোড় অবরোধ করলে আটকে যায় ফার্মগেট থেকে বাংলা মোটরগামী হাজারো যানবাহন। পরে সেখানেই স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। আমরা আমাদের এই কোটার কারণে আমরা যারা মেধাবীরা তাদের উপযুক্ত জায়গা সেটা পাচ্ছে না। প্রচুর বৈষম্য আছে। প্রথম শ্রেণীতে 56%, প্রাইমারিতে 82%, এছাড়া রেলওয়েতে 96% পর্যন্ত কোটা রয়েছে। এইগুলো বৈষম্যেরই রূপ। তো আমরা বৈষম্যহীন সমাজ চাই। আদালতে যে মামলাটা চলমান থাকতেছে ততদিন পর্যন্ত 18 পরিবর্তে পুনর্বহাল করা হোক, যেখানে আসলে মেধার ভিত্তিতে নিয়োগটা হবে। আমরা আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা যাব না। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে আমাদের 18 সালে কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল এবং সেটা আবার ফিরে আসছে। আমরা এবারও কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছি। এর আগে দুপুরে কোটা বিরোধী আরেক দল আন্দোলনকারী রাজধানীর চানখারপুল ও সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কোটার জন্য সাধারণ শিক্ষার্থী কোনো চাকরি বাকরি কোনো ক্ষেত্রে আমরা সুবিধা পাচ্ছি না। এই কোটা প্রথার মাধ্যমে কৃষকের সন্তান কৃষকেই থেকে যাচ্ছে, আবার শ্রমিকের সন্তান শ্রমিকেই থেকে যাচ্ছে। যে পর্যন্ত কোটা বাতিল করা না হচ্ছে এই পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো, আছি এবং রাজপথ ছাড়বো না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।